নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি হাওড়া ইউনিয়ন তাঁবুতে। এই সেই তাঁবু যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিচারের শতাব্দীর সেরা খেলোয়াড় শৈলেন মান্না উঠে এসেছিলেন এই দলের জার্সি গায়ে। সেই হাওড়া ইউনিয়ন তাঁবুর জার্সি উদ্বোধন হল। উপস্থিত ছিলেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় এবং কোচ জগৎ দাস, সমীর চৌধুরী, যাদের ফুটবলে নান্দিপাঠ হয়েছিল এই ক্লাব থেকে। অতনু ভট্টাচার্যের আসার কথা ছিল, কিন্তু তিনি ব্যক্তিগত কারণে আটকে দিয়েছিলেন। আমরা জগৎ দাস, সমীর চৌধুরীর কথা শুনব এবং পাশাপাশি আমরা একটু দেখে নেব অন্যতম যুগ্ম সচিব অনির্বাণ দে ঠিক কী বললেন এবারে তাদের প্রথম যাত্রা সফল। আমরা ওটা একটা ইমপ্রেস করে ওনার হাতে তুলে দিচ্ছি যাতে ওনার স্মৃতিতে এটা থাকে। তো সুশান্ত চলে আসুন। এখন আমার কাছে একটা নস্টালজিক ক্লাব, কারণ শুরু যখন করেছিলাম অনেকই আগে, সেই 1963 সালে, তখন জয় যে এখানে আছে সে তখন লোক ছিল খুব। এখন যে একে দেখছি তখন তাদের অস্তিত্ব ছিল না, কারণ বাবা অনির্বাণের বাবা এবং ওদের বলা যেতে পারে ঠাকুর দ্বারা, আমরা ও ঠাকুরদাকে হয়তো গানাই রেখে বলতাম কানুদা, হেমন্ত দাকে বলতাম হেমন্ত দা। সুতরাং সেই সমস্ত লোকেদের আমরা দেখেছি একসঙ্গে। বলে তোকে চাকরি করতে হবে না, তুই এখানে থাক, আমি তোকে মাসে মাসে 300 টাকা করে দেবো। সেই 300 টাকা আমার মনে করছে সোনার কথা, সোনার ভাউচার দিয়ে করে দিত। আর আমি হাওড়া মোটরস থেকে 300 টাকা দিয়ে নিয়েছিলাম। বাবা বলেছিল আমি সাইকেল করে দিতে পারবো না, আমার অত পয়সা নেই। সেই 300 টাকা দিয়ে আমি এমন গাড়ি সাইকেল কিনেছিলাম, এমন সাইকেল কিনেছিলাম। এই 300 টাকা এখনো সাইকেলটা আমার আছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে আমার গাড়ি থেকে আরম্ভ করে। আমি স্টেট ব্যাংকের একসময় ম্যানেজার হয়েছি, পর্যন্ত আমি ইন্ডিয়াও খেলেছি। যাই হোক, কিন্তু ওই সাইকেলটাকে রেখে দিয়েছিলাম, কেননা এটা হাওড়া ক্লাবের পয়সা আমি কিনেছিলাম। যাই হোক, আমার খুব ভালো লাগছে এখানে অনির্বাণকে দেখে। অনির্বাণ খুব মানসিকতা খুবই ভালো। প্রথম কথা, আমি হিমমতি একটা আমাদের মাঠটা হচ্ছে যে আলিপুকুর মাঠ, ওখানে গেছিল হাওড়া, সেখানেই পরিচয় হলো। সেখানে মামা নিয়ে গেছিল, মামা বললো অনির্বাণদার কথা, বলে সোনাদার ছেলে বলার খুব খুশি হলাম। তারপর মামা ছিল, ক্যাবলাদা ছিল, ওদের কথা খুব মনে পড়ে। আর সবচেয়ে বড় কথা, আমি পিয়ন ছিলাম আমাদের এই জগৎদা অনেক বড় কোচ, বিকেবেলা ছিল, জগৎদাও ছিল। ওখান থেকে আমরা কুইলনে গেলাম, সাবজেক্টও ছিলাম। তাই জগৎদার কথা বলতে হবে, জগৎদা খুব বড় কোচ, এত সুন্দর ভ্যারিয়েশন দিয়ে আমাদের বোঝাতো। তাই জগৎদার দেখতে গিয়ে আমার খুব আনন্দ লাগছে যে এখানে আমাদের অনির্বাণ বাবু আমাদের নিমন্ত্রণ করেছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জার্সি আনভিলিং হলো তোমাদের, জহরদার মতন বিশিষ্ট প্রাক্তন ফুটবলারও উপস্থিত ছিল। একটু বিশদে পুরো বিষয়টা নিয়ে বলো। আমরা অ্যাকচুয়ালি এই বছরের ফুটবল সিজন শুরু করছি আমাদের জার্সি আনভিলিং করে, এবং আমরা 50 দশকের অরুণ ঘোষকে আমরা গত বছর তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়ে এসেছিলাম। আমরা 60-এর দশক থেকে এবছর চেয়েছিলাম যাতে জহর দাসকে আমরা পেয়েছি। আমরা চেয়েছিলাম 70 দশকে অতনু ভট্টাচার্য, কিন্তু উনি আসবার কথা ছিল। আজকে ওনার পারিবারিক একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই জন্য ওনার পারিবারিক স্বাস্থ্য একজনের খারাপ, ওই জন্য উনি আসতে পারেননি। উনি আসবেন, কথা দিয়েছে। আজকে 80-র দশকের থেকে আমরা পেয়েছি সমীর চৌধুরী। আমাদের হাওড়া ইউনিয়ন খেলে বহু কৃতি প্লেয়ার খেলে গেছেন। এটা এরকম নয় যে শুধু এই দশকের ওনারাই খেলেছেন, বহু কৃতি খেলোয়াড় খেলেছেন। কিন্তু আমরা যাদের এটা খুব শর্ট টার্মের মধ্যে আমরা প্ল্যান করেছি, তো যার জন্য আমরা ওনাদেরকে এবছর দিয়ে শুরু করলাম। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে আমাদের এই ছাতার তলায় আনার জন্য যারা হাওড়া ইউনিয়ন খেলে আন্তর্জাতিক খেলেছেন তাদের সবাইকেই সংবর্ধনা জানাবো ফেস বাই ফেস।